আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাতু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনকালে দুধ মাতা হালিমা আস সাদিয়া বনু সাদের দুধ পান করার সময় বনু সাদ গোত্রের সাথেই তাকে বসবাস করতে হয়েছিল। আস সাইমা বিনতে আবদুল উজ্জা আস সাদিয়া ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ বোন এবং শিশুকালে তিনি হালিমা আস সাদিয়ার সন্তানদেরকে নিয়ে মেষ চড়াতে বের হতেন। আস সাইমা আল্লাহ রাসূলকে কোলে নিয়ে খেলতেন এবং তাকে খুব মহব্বত করতেন এবং তিনি বলতেন, হে আমাদের রব, মুহাম্মদকে আমাদের জন্য জীবিত রাখো, যেন আমরা তাকে পূর্ণ বয়সে একজন নেতা হিসাবে দেখতে পাই। তার শত্রু এবং তার প্রতি ঈর্ষাকাতরদেরকে বেইজ্জতি যেন আমরা দেখতে পারি, এবং হে রব, আপনি তাকে মহাবিজয় দান করুন। হুনাইনের জিহাদ সংগঠিত হবার সময় বনু সাদ গোত্র আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মুশরিকদের সমর্থন দেয়, কিন্তু সে জিহাদে আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করেন এবং মুসলমানরা পরাজিত শত্রুর নিকট থেকে অর্থ, উট, গবাদি পশু এবং বিপুল সংখ্যক দাস দাসী অধিকার করেন। প্রিয় দর্শক, হুনাইনের জিহাদের পর মুসলমানরা যে সকল যুদ্ধবন্দী হস্তগত করেন তাদের মধ্যে একজন ছিলেন হালিমা আস সাদিয়ার কন্যা এবং আল্লাহ রাসূলের দুধ বোন আস সাইমা বিনতে হারিসা। তাদেরকে যুদ্ধবন্দী হিসাবে ধরে নিয়ে যাবার সময় মুসলমানদেরকে এ মর্মে আর্জি জানান, তোমরা কি জানো আমি তোমাদের নেতার দুধ বোন? মুসলমান সেনারা তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির করার পূর্ব পর্যন্ত তার কথা বিশ্বাস করেনি। ইমাম বিন হাজর আল ইসাবাতে বলেন, যখন তাকে আল্লাহ রাসূলের কাছে নিয়ে যাওয়া হয় তখন তিনি বলেন, হে আল্লাহ রাসূল, আমি তোমার দুধ বোন। আল্লাহ রাসূল জিজ্ঞেস করেন, আপনার কাছে কি প্রমাণ আছে? তিনি জবাব দিলেন, আমি যখন তোমাকে আমার পিঠে রেখেছিলাম তখন তুমি আমার পিঠে কামড় দিয়েছিলে, সে থেকে ওখানে একটি দাগ হয়ে আছে। সে ঘটনা স্মরণ করার পর আল্লাহ রাসূল বুঝতে পারলেন যে সত্যিই তিনি তার দুধ বোন। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন চমৎকার ব্যবহার তার সাথে করেন। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়ে নিজের বস্ত্রখানা বিছিয়ে দেন এবং তাকে তার পাশে বসার জন্য অনুরোধ করেন। এরপর তিনি বলেন, আপনি যদি চান তাহলে আপনি আমাদের সাথে থাকতে পারেন, যে ক্ষেত্রে আপনাকে সর্বদাই মহব্বত এবং সম্মানিত করা হবে, অথবা আপনি যদি চান আমি আপনাকে আপনার গোত্রের লোকদের কাছে ফিরিয়ে দিতে পারি। আজ সাইমা বিনতে হারিসা বললেন, তুমি বরং আমাকে আমার গোত্রের লোকদের কাছেই ফিরিয়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ চমৎকার আখলাকে এবং তার প্রতি স্নেহ পরবশ হয়ে আজ সাইমা বিনতে হারিসা ইসলাম গ্রহণ করেন এবং নিজ গোত্রের কাছে ফিরে যান। ইবনে হাজর লিখিত আল ইসাবাতে বর্ণিত হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 3 জন দাস, 1 জন দাসী এবং কিছু গবাদি পশু ও কিছু ভেড়া প্রদান করেন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাতু। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করবেন।